আমার সংসারটাকে টুকরো টুকরো করে দিল এই মেয়ে, আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিল। এই মেয়েকে আমি কোনোদিন বাড়ির বউ হিসেবে মানতে পারবো না। একটা ঘর ভাঙানি মেয়ে। আমার রঙকে কষ্ট দিয়েছো তুমি, এবার তোমার জীবন কষ্টে ভরিয়ে দেবো আমি। শান্তিতে তোমাকে আমি থাকতে দেবো না, আই প্রমিস। আজ থেকে লড়াইটা তোমার সঙ্গে আমার। তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তুমি না খেয়ে থাকবে, সেটা আমি মেনে নেব কি করে? তাহলে মা আর বউয়ের মধ্যে একজনকে বেছে নে, বের করে দেয় মেয়েকে এই বাড়ি থেকে। তোর লজ্জা করছে না? তোর জন্য আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আবির, 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 হ্যাঁ বলো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছে। আমার কি হবে বলো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে আবির। আমি সব সময় শুনেছি, এমনকি নিজের চোখে দেখেছি, তুমি এই পরিবারের প্রাণ আবির। তুমি এই পরিবারের মানুষগুলোর সঙ্গে ঠিক কতটা জড়িয়ে আছো, তোমরা একে অপরকে ঠিক কতটা ভালোবাসো। আমি সবটাই জানি আবির, সব। কিন্তু তারপরেও আজ আমার জন্য তোমাকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো, নিজের পরিবারের থেকে আলাদা হয়ে যেতে হলো। তোমার খুব কষ্ট হচ্ছে আবির, আমি জানি। বেগম, বেগম তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। আমার যেটা মনে হয়েছে করা দরকার আমি সেটাই করেছি। আর তুমিও এবার থেকে যা ভাবে লজিক্যালি ভাববে, আর ইমোশনকে একটু দূরে সরিয়ে সব কাজ করবে। হ্যাঁ বেগম, কোর্টে রানা রয় চৌধুরী নিজেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। ও লয়ারের একটাই কাজ থাকবে, কিভাবে তোমাকে ছোট প্রমাণ করা যায়, কিভাবে তোমাকে ভুল প্রমাণ করবে, তোমাকে মেন্টালি ইল প্রমাণ করবে, কিভাবে সবকিছু তোমার আগেনস্টে, সেটা ওদের কাজ। আচ্ছা বেগম, আমি জানি ঘটনাটা অনেক বছর আগে ঘটেছে, কিন্তু এমন কোনো ঘটনা যেটা কারো চোখে পড়েছে, মানে কোনো প্রমাণ যেটা তোমার সাপোর্টে এমন কিছু আছে এবং মনে করার চেষ্টা করো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোনো ভালো লয়ার পাওয়া গেল? হোয়াট? এখনো অব্দি একটা ভালো লয়ার পাওয়া গেল না? ড্যাম ইট। বাবারা কোনো লয়ার খোঁজ পেল কিনা দেখি একবার। বড়দি ভাই দাঁড়া, কোথায় আছিস তুই? এনে আমি তোর জন্য কফি নিয়ে এসেছি। আমার কফি টফি লাগবে না, তোরা খা। আরে দাঁড়া ভাই, বড়দি ভাই আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুই সারা রাত জেগে রয়েছিস তো, এইভাবে কি এবার তুই অসুস্থ হয়ে পড়বি? আমার কথাটা প্লিজ একটু শোন। ওরা জানতে পারলে তোকে সবটা জানাবে, ঠিক জানাবে। এবার একটু রেস্ট কর প্লিজ। আরে না অঙ্কিতা, কেন বুঝতে পারছিস না? রেস্ট নেওয়ার সময় নেই এখন। তোরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিস না? সারা রাত ধরে আমার জন্য বসে রয়েছিস তোরা, যাতে ভুলভাল আমি কোনো ডিসিশন না নিয়ে নিই রাগের মাথায়। বাট আমি অ্যাসিওর করছি, আমি আর কোনো রকম কোনো ভুলভাল কাজ করবো না। এখন তো আমার একটাই টার্গেট, রনকে ফিরিয়ে এনে কি করে বেগমকে বরবাদ করে দেওয়া। শ্রী, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে অনেক অনেক ঝড় গেছে, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো। হ্যালো, লয়ার পাওয়া গেছে? বড়দি ভাই,
দিদি ভাই, তুমি বড়দি ভাইকে কি ভেবে দেখার কথা বলছো? রনিতা, শ্রী তো রাগের মাথায় ভুলেই যাচ্ছে যে পেখম আমাদের পরিবারেরই একজন, আমাদের আবিরের বউ। ও আমাদের শত্রু নয়, কিন্তু পরিবারকে বরবাদ করার কথা কেউ ভাবতে পারে বলতো? আর আবির আর পেখম, ওদের অবস্থাটা একবার ভাবতো। ওদের সঙ্গে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না রনিতা। বাহ বাহ, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। যে মেয়েটা বড়দি ভাইয়ের এত বড় একটা সর্বনাশ করলো, তোমরা সবাই মিলে ওই মেয়েটার দিকে ঝোল টেনে কথা বলে যাচ্ছ। আমি মানি না মেজে বৌদি, আমি এটা বিশ্বাস করি না যে বৌমণি কাউকে মিথ্যা অপবাদ দেয়। আর তাছাড়াও ছোটদা ভাই তো আর বোকা নয় যে অকারণে বৌমণিকে সাপোর্ট করবে। তোমাদের ছোটদা ভাই বাড়ির সবার সামনে তার বউকে নিয়ে আদিক্ষেতা করে আলাদা খাবে বলেছে, সেটা নিশ্চয়ই তোমাদের সবার কানে গেছে না? ওদেরকে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, আর আমি একটা কথা তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আমার ছোটদা ভাই আর বৌমণি অকারণে মিথ্যে অপবাদে আমাদের সকলের থেকে আলাদা হয়ে যাবে, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ কিছুতেই। তার জন্য যদি আমাকে সকলের বিরুদ্ধে গিয়ে ওদের পাশে দাঁড়াতে হয়, আমি সেটাই দাঁড়াবো। স্যাম, তুই একা না, আমিও দাঁড়াবো ওদের পাশে। আমিও আছি স্যার, আমিও দাঁড়াবো। ইনফ্যাক্ট আমরা সবাই দাঁড়াবো ওদের পাশে। বেগম, আমি জানি কথাগুলো তো তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু কোর্টে আমাদের জিততে হলে একটা ক্লু লাগবে, যেখানে প্রমাণ করতে পারি যে তুমি যা বলছো ঠিক বলছো। একটা ক্লু প্লিজ বেগম। দেখো, চন্দননগরের ঘটনা, তাই বলছি, এমন কোথাও কিছু তো ঘটেছে যেটা কারো চোখে পড়েছে, সেটা একবার ভেবে দেখো না। ভাবাটা খুব জরুরি বেগম, প্লিজ ভেবে দেখো। আমি মনে করার চেষ্টা করছি আবির। হ্যাঁ, তুমি মনে করার চেষ্টা করো। আমি এখানে আছি। तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता, दूर जाके भी मुझसे तुम मेरी यादों में रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता, दूर
আবিরকে এক্ষুনি জানাতে হবে। আমি জানি আবির, আজকে আমার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ। তুমি মুখে যাই বলো, আমি বুঝি আবির, এই পরিবারের থেকে আলাদা হওয়া তোমার কাছে কতটা যন্ত্রণা। আমি জানি না এরপর কি হবে, এই কেসটা কোন দিকে যাবে, কিন্তু পরিণতি যাই হোক না কেন আমি প্রতিজ্ঞা করছি আবির, তোমাকে তোমার পরিবার আমি ফিরিয়ে দেবই। তাতে যদি আমাকেও তোমার থেকে দূরে চলে যেতে হয়, আমি তাতেও রাজি। তোমাদের সাহসটা দেখে অবাক হয়ে যাচ্ছে। বড় মা তোমাদের এই কথাগুলো জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখেছো? দরকার হলে আমরা সবাই বড় মার সাথে কথা বলবো। অঙ্কিতা, সিঞ্জিনি, এক্ষুনি চলো আমার সাথে। স্যাম স্যাম উত্তেজিত হও না। দেখো, এই সময় এই ব্যাপারটা নিয়ে বড়দের সঙ্গে কথা বললে কিন্তু গন্ডগোল হবে। এখনই না, এটা ঠিক সময় নয় স্যাম।